আসসালামু আলাইকুম। তো এভরিওয়ান, আজকে বেসিক্যালি আমি তিনটা সিনেমা নিয়ে কথা বলবো। প্রথম যে সিনেমাটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তালাপতি বিজয়ের নতুন যে ফিল্মটা ইতিমধ্যেই পুরো ইন্ডিয়াতে মুক্তি পেয়েছে, সেটার নাম হচ্ছে কাকুয়া। তো এই ফিল্মটা আজকে নিয়ে 3 দিন হয়েছে মুক্তি পেয়েছে। তো ওয়ার্ল্ড ওয়াইড সারা বিশ্বব্যাপী কতটা কি ইনকাম করেছে এবং ফিল্মটা কীরকম হয়েছে, এই বিষয়টা নিয়ে প্রথমে কথা বলবো। তারপর কথা বলবো যে কলকাতার সুপারস্টার দেবের কাদান ফিল্মটি ইতিমধ্যে আমাদের মাঝে চলে এসছে। এই সিনেমার ফার্স্ট লুক টিজার। তো টিজারটা আসলে কেমন লেগেছে আমার কাছে, এখন পর্যন্ত রিভিউ দিতে পারি নাই। তো এটা নিয়েও কথা বলবো। সর্বলাস্টে যেই বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে শাকিব খানের যে দরদ ফিল্মটা, এটা নিয়ে অনন্য মোহন ভাই নতুন একটা আপডেট কিন্তু ঘোষণা দিয়েছেন। কি সেই আপডেট সেটাও আপনাদের মাঝে জানাবো। তো দেরি না করে চলেন ভিডিওটি শুরু করি। তো প্রথমে চলে যাব আমি সাউথ ইন্ডিয়ান সবচেয়ে বড় মাপের সুপারস্টার থালাপতি বিজয়ের কাছে। তো ইতিমধ্যে কিন্তু থালাপতি বিজয়ের নতুন সিনেমা, যে সিনেমার নাম হচ্ছে কাকুয়া, এই ফিল্মটি কিন্তু সারা বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে ইতিমধ্যেই। তো মুক্তির পর থেকে কিন্তু এত পরিমাণে আলোচনা হইতেছে, যেটা কিন্তু বলার মতো না। তো গাইস, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে থালাপতি বিজয়ের কাকুয়া সিনেমা, এটা কিন্তু ইতিমধ্যে ইন্ডিয়া মুক্তির পর থেকে কিন্তু এত পরিমাণ বিজনেস করেছে, যেটা কিন্তু বলার মতো না। অসাধারণ একটা কিন্তু বিজনেস এনে দিয়েছে। বেসিক্যালি থালাপতি বিজয়ের যখন যে সিনেমায় মুক্তি পায় সেটাই বাম্পার হিট হয়। যে তার ফ্যান ফলোয়ার কিন্তু অসংখ্য ফ্যান ফলোয়ার আছেন, শুধু ইন্ডিয়াতে না, ইন্ডিয়ার বাহিরেও কিন্তু অসংখ্য ফ্যান ফলোয়ার তারা আছেন। তো বেসিক্যালি সেই প্রেক্ষিতে থালাপতি বিজয়ের অসংখ্য সিনেমা কিন্তু ইতিমধ্যেই, যে সিনেমাগুলো আসছে বিগতকালে বা এখন কিছুদিন আগেও একটি সিনেমা আসছিল, সেটার নাম ছিল লিও। তো সেই সিনেমাটাও কিন্তু বেশি বাম্পার বিজনেস করেছিল। তো সেই সিনেমার বিজনেসকেও কিন্তু ছাড়িয়ে গেছে যে কাকুয়া সিনেমাটি বর্তমানে মুক্তি পাইছে সেটা। তো এই সিনেমার কাহিনীটা কিন্তু একটা বাপ এবং ছেলের। তো থালাপতি বিজয়কে আপনারা দুইটা চরিত্রে দেখতে পারবেন। একটা হচ্ছে ছেলের ক্যারেক্টার, একটা হচ্ছে বাবার ক্যারেক্টার। যেমন একটা অল্প বয়সের যে ইয়াং বয়সের একটা চরিত্র এবং একটা বুড়া বয়সের চরিত্র, এই দুইটা চরিত্র এবং দুইটা লোকে তাকে আমরা দেখতে পারবো। তো ইতিমধ্যে যারা থালাপতি বিজয়ের ফ্যান ফলোয়ার আছেন, তারা অবশ্যই এই সিনেমাটি দেখেছেন। বেসিক্যালি যারা বাংলাদেশি এই সিনেমাটার জন্য অপেক্ষা করতেছেন বা থালাপতি বিজয়ের সিনেমা দেখে থাকেন, তারা হয়তো বা এই সিনেমাটির জন্য অপেক্ষা করতেছেন। বাট এখন পর্যন্ত এই সিনেমাটা বাংলাদেশে মুক্তি পায় নাই। তো এটাই হচ্ছে মানে পাবে কিনা সেটাও তো জানা নাই, কারণ বাংলাদেশে হিন্দি সিনেমা এখন একদমই বন্ধ আছে মুক্তি পাওয়া। তো সেই প্রেক্ষিতে যখন ইতিমধ্যে হয়তো বা সেই সিনেমাটা থালাপতি বিজয়ের, এটা কিন্তু পাইরেসি হয়ে গেছে। আপনারা চাইলে দেখতে পারেন, যে অনলাইন থেকেই দেখতে পারেন এই সিনেমাটা। তো বেসিক্যালি তারপর যে সিনেমাটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দেবের কাদান। তো কাদান ফিল্মটি ইতিমধ্যেই, এই কাদান ফিল্মের টিজার কিন্তু ইতিমধ্যেই হয়েছে পাবলিশ, যেটা সকলেই দেখেছে। এবং এই টিজারটি পাবলিশ হওয়ার পর থেকেই কিন্তু প্রতিটা রিভিউ করতেছেন যে এটা যে প্রবাসের সালার সিনেমা, এটা নকল, বা অনেকেই বলতেছেন কেজিএফ এর নকল, অনেকেই বলতেছেন পুষ্পার নকল। তো এভরিওয়ান, এই টিজার দেখার পর আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে আসলে এই সিনেমাটা কিন্তু, যে পুষ্পা সিনেমাতে আল্লু অর্জুনের যে লুকটা ছিল সেটা কিন্তু দেব কপি করেছে, এরকমটা আমার মনে হয়েছে। তো সালার সিনেমাতে যেই অ্যাকশানগুলো ছিল, যেই ক্যাটাগরির, সেরকম অ্যাকশান কিন্তু আমি কাদান সিনেমার টিজারে দেখতে পাইছি। তো আপনারা অবশ্যই বলবেন যে এরকমটা সত্যি কিনা, যে কাদান সিনেমাটা আসলে সালার সিনেমার নকল, বা পুষ্পার যে আল্লু অর্জুনের লুকটা ছিল সেটা দেখে কি দেবের লুক রাখা হয়েছে কিনা, এরকমটা কি আপনাদের মনে হয়েছে? বাট কালার এডিটিং কি প্রবাসের প্রবাসের কি সালার সিনেমার মতো কালার এডিটিং? তো সব কিছু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো এই ছিল আমার মতামত কাদান ফিল্মটি নিয়ে। লাস্ট যে সিনেমাটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে শাকিব খানের, আমাদের বাংলাদেশের একমাত্র সুপারস্টার শাকিব খানের শাকিব খানের যে শাকিব খানের যে দরদ ফিল্মটি আছে এটা নিয়ে এখন আমি কথা বলবো। তো দরদ ফিল্মটি ইতিমধ্যেই টিজার কিন্তু প্রায়
টিজার কিন্তু প্রায় 2 মাস আগে আমাদের মাঝে এসছে, তো এখন পর্যন্ত সিনেমাটি মুক্তি পায় নাই। তো অনন্য মোহন ভাই কিন্তু আজকে একটি ইন্টারভিউ দিয়েছে এবং দরদ সিনেমা নিয়ে অনেক কথা বলছে। তো তিনি সর্বলাস্ট এখন পর্যন্ত বলে দিয়েছে যে এই সিনেমাটি সেপ্টেম্বর মাসে আসতেছে, কিন্তু তারিখ এখন পর্যন্ত জানায়নি। তো যে কোনো একটা সময় একটা অনুষ্ঠানের মাধ্যমে তারিখ মানে ডেটটা জানিয়ে দেওয়া হবে কবে মুক্তি পাবে, সেপ্টেম্বরে কয় তারিখ দরদ ফিল্মটি মুক্তি পাবে। তো প্রিয়ন, এই ছিল আজকে 3টা সিনেমা নিয়ে আমার পক্ষ থেকে আমার রিভিউ। তো আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আমার জন্য দোয়া করবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, আসি, আল্লাহ।